অহংকার অত্যন্ত বলশালী হয়। এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না, সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ। ঠিক কিনা? দেখুন, যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার। আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই। তাই আপনি কখনোই এই অহংকারের চক্রব্যূহে ফেঁসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও। আর মনে রাখবেন, বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে, ওনার জন্য কি না করে। ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে, তাকে পুজো করে, তার আরাধনা করে। সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন, তাকে সাহায্য অবশ্যই করবেন। কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের, তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয়। কারণ সত্যি বলতে কি, গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন। সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন। গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না। আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ। তাই এই পথের সম্মান করতে শিখুন, অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন। কারণ গুরুই হলেন পরমেশ্বর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে? আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে? তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন, নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন? দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে। এটা আমাদের জীবনের অভিন্ন অংশ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি, যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন। ঠিক কিনা? এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা? ওই অমূল্য মিত্র আসলে কে? সেই সিদ্ধান্ত হলো আপনার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে স্বর্ণ, হিরে, মুক্ত, ধন এগুলো বহুমূল্য নয়। বহুমূল্য হলো সঙ্গ, যখন আপনি একা হয়ে যাবেন। সময়, যখন আপনার তাকে প্রয়োজন হবে। সমর্পণ, যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে। যে মানুষ আপনার প্রতি এই 3 গুণ প্রদর্শন করেন, যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন, আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন, সেই হলো আপনার আসল মিত্র, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কারণ সত্যি বললে, বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া। তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে 3টে কাজ অবশ্যই করে থাকে। কিছু দান করে, কিছু গ্রহণ করে, আর কিছু ত্যাগ করে দেয়। এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে। দেবার জন্য পর্যাপ্ত ধন নেই, নেবার জন্য সংসারে অত স্নেহ নেই, আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই, তাহলে কিভাবে করবে? আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে, কি দেবার আছে, আর কি ত্যাগ করার আছে। তাহলে আজ আমি আপনাকে বলেই দিই,
মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ, তিনটে গুরুত্বপূর্ণ কথা। দেবার জন্য আছে দান, নেবার মতো আছে জ্ঞান, আর ত্যাগ করার মতো আছে অহংকার। যখন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে। আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে, অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে। যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে, তার বর্তমান, ভূত, ভবিষ্যৎ, লোক, পরলোক সবকিছু শুধরে যায়। যেই দিন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান আহরণ করতে শিখে যাবেন, অভিমান ত্যাগ করতে শিখে যাবেন, আপনার সর্বশক্তিশালী, সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না। কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অনেক সময় সমস্যা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এই সমস্যা নানান ধরনের হতে পারে। আর্থিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, কোনো সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে, কখনো কোনো দৈনিক সমস্যা হতে পারে, কখনো কোনো দ্বন্দ্ব হতে পারে, অনেক সমস্যা হতে পারে। কিন্তু যখনই কোনো সমস্যা আসে, আমাদের মনে তার জন্য একটা উত্তর অবশ্যই থেকে থাকে, যা আমাদের অন্তরে রয়েছে। একে আমরা বলি আত্মা। আত্মা হলো পরমাত্মারই রূপ, আর পরমাত্মা তা কখনোই কিছু অনুচিত চাইবে না, তাই তো? এই আত্মা খুব ভালো করে জানে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। যদি আসল বিষয়ের কথা বলি, তাহলে আপনাকে নিজের মনকে বুঝতে হবে। কারণ আত্মা তো পরমাত্মা থেকেই আসে, কিন্তু এই মন মানুষ জন্ম থেকেই প্রাপ্ত করে, যার বিকাশ হয় এই সংসারকে দেখে। যেদিন আপনার এই মন আর আপনার এই আত্মা, এই দুই এক হয়ে যাবে, আত্মসাৎ হয়ে যাবে, সেদিন আপনার জীবনে না কোনো সমস্যা থাকবে, না কোনো ঝঞ্ঝাট থাকবে, না কোনো সংকট থাকবে। কারণ আপনার কাছে সেই সমস্ত সমস্যার, সমস্ত বিপদের সমাধান থাকবে, আর তাও আপনারই অন্তরে। আর শক্তি, এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল। মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন, আর শক্তি লাভ করার পরে ভক্তি ভাব ভুলে যান, আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান, আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয়। কেন? কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয়, অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয়, কারোর বিনাশের জন্য নয়। এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে কোদাল। কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি, একটা গর্ত খুঁড়তে পারি, যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে। একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে, যাত্রীদের ছায়া প্রদান করবে। কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি, তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে। তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন, হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক, তার সদ্ব্যবহার করতে শিখুন, নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বরদান অত্যন্ত বিচিত্র এক বিষয়, কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে। এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে, একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে। এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি, আর তাই তার সম্মান করা উচিত, কখনোই অহংকার করা নয়। আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন, তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয়। বর অর্থাৎ শ্রেষ্ঠ, অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান।
এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন, তাহলে ক্ষতি শুধুই আপনার হবে। তাহলে এই বরদানের সম্মান করুন, উচিত পথে চলুন, আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন। সবকিছু ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে। দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন, যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ, যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায়। ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন। যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না। সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা
কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে। বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে যে এই সংসারে সব থেকে বড় বিপদ কি? কেউ বলে ধর্ম সংকট, আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট। প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে, আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে। এই সমস্ত সংসার হলো সংকট দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, আপনাকে একটা উদাহরণ দিই। একজন ধনী ব্যক্তি, এবার ওনার জীবনে সংকট কি হতে পারে? সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয়, আমরা বুঝতে পারছি। এবার একজন চোর, তার জীবনে সংকট কি হতে পারে? যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে, তাহলে সে ধরা পড়ে যেতে পারে, ঠিক কিনা? আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট, সেও আমার কাছে সংকট। যেমন এই পরিস্থিতিতে দেখুন, সংকট হলো সংকট, এ তো জীবনে থাকবে, কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায়? খুব সরল, সব এটার উপর নির্ভর করে, মনের উপর। এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে। এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন, নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য, সমাজের সেবার জন্য বিকাশ করতে করেন, ওই অর্থকে একত্রিত করে না রাখেন, কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই, প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত, এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয়, আর না কোনো শাস্ত্র, না জীবন আছে, আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না, আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে, আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে, আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন, এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন,
রাধা রাধা। প্রশান্তি, যুদ্ধ, নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও। দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি, প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন, কিন্তু মানুষ, যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি, তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয়। কি বলেন, তাই তো? এবার এর কারণ কি? চিন্তা। এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে। আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না, তাও আমাদের জীবনে আছে। কেন? চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে? অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয়? ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়? স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয়? হয় না। তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত। আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন। আর ইচ্ছে, এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে। তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন। প্রকৃতির প্রেমের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন। সুখের নিদ্রা প্রাপ্ত করুন, আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মহাদেব, সেই দেবতা যিনি মহান, যাকে দেবতাদের দেবতা বলা হয়, যিনি হলেন আমার আরাধ্য। কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে যে শিবকেই কেন মহাদেব বলা হয়, অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না? সেই কারণ মহাদেবের মধ্যে, ওনার মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা অন্য কারণ নেই। তা হলো নিঃস্বার্থ হয়ে মানুষের সেবা করা। যদি প্রয়োজন পড়ে, যদি সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে, তখন নিজের প্রাণের চিন্তা না করে হলাহল পান করার জন্য প্রস্তুত থাকেন মহাদেব। আর এই অদ্বিতীয় ত্যাগের জন্যই শিবকে মহাদেব বলে ডাকা হয়। এবার যদি কোনো মানুষও নিঃস্বার্থ ভাবনার দ্বারা নিজেকে অর্পণ করে দেয় এই জগতের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, তাহলে তিনিও মহাপুরুষ, মহামানব হতে পারেন। যদি কেউ অভুক্ত থাকেন, তাহলে নিজের থালা থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে দিন। যদি কেউ অসুস্থ হন, তাহলে তাকে সেবা করার, চিকিৎসা করার চেষ্টা করুন। এই জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের প্রতি, সমস্ত সংসারের প্রতি উৎসর্গ করুন। যদি এইসব মানুষ শিখে যান, তাহলে তিনি মহাদেবের পথে অগ্রসর হতে পারেন। যদি মানুষ নিঃস্বার্থ ভাবনার দ্বারা এই সংসারের সেবা করতে শিখে যান, তাহলে তিনি নিশ্চিত রূপে মহামানব অবশ্যই হতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। স্বর্ণ, হিরে, মুক্ত, মানিক, এই সব কিছুকে আগে পাথর বলা হতো। তাহলে এমন কি হলো যে এদের রত্ন বলা হয়? আর রত্ন তা বাস্তবে আসলে কি? এটা হলো সেই পাথর যাকে আগে আগুনের তাপ সহ্য করতে হয়েছে, পরখ করা হয়েছে, যাচাই করা হয়েছে, এদের কাটার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কখনোই নষ্ট হয়নি, বরং তারা আরো উদ্ভাসিত হয়েছে, আরো উজ্জ্বল হয়েছে, এই সংসারে আরো প্রকাশ ছড়িয়ে দিয়েছে। সেই জন্য এরা হলো এত অমূল্য, সেই জন্য এরা হলো বহুমূল্য, সেই জন্য এদের রত্ন বলা হয়। এবার মানুষের কাছেও এই নির্বাচনের অধিকার রয়েছে যে আমরা শুধু পাথর হয়ে থাকব নাকি রত্ন হয়ে থাকব। কিভাবে? আমাদের জীবনেও অনেক সমস্যা রয়েছে, বাধা আছে, বিপত্তি আছে। আমরা সেই বাধার তাপে উত্তপ্ত হই, এই সমস্যা আমাদের কাটার চেষ্টা করে। অনেক মানুষ বিভিন্ন পরিস্থিতি আমাদের ভাঙার চেষ্টা করে, কিন্তু আমাদের নষ্ট হলে চলবে না। যেভাবে এই রত্ন সমস্যার সম্মুখীন হয়ে পাথর থেকে রত্ন হয়েছে, সেইভাবেই আমাদেরও আমাদের সমস্যার সম্মুখীন হয়ে রত্ন হয়ে উঠতে হবে, এই সংসারে প্রকাশের স্রোত হয়ে উঠতে হবে। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।
সংসারে সব থেকে বড় শক্তি আসলে কি? কেউ বলবেন শারীরিক শক্তি, কেউ বলবেন অস্ত্রের শক্তি, কেউ বলবেন জ্ঞানের শক্তি। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি সংসারের সব থেকে বড় শক্তি হলো শক্তি কোনো এক তথ্যের, আগে হ্যাঁ, তথ্য। এই তথ্য নিজেই কিন্তু খুব শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী অস্ত্র হলো এই তথ্য। আর সত্যি বলতে অনুচিত তথ্যের থেকে অনেক বেশি ঘাতক হলো অসম্পূর্ণ তথ্য। যেরকম আজ শাম্ব রুক্মির সাথে করেছে, ওকে অসম্পূর্ণ তথ্য দিয়েছে, তার ফলে বিনাশ হলো। যদি এইভাবেই আপনার কাছেও কোনো অসম্পূর্ণ তথ্য আসে, আর যদি আপনি তা পরখ না করে দেখেন, যাচাই না করে দেখেন, আর নিজের কর্ম করেন, তাহলে উত্থানের বদলে আপনি পতনের সম্মুখীন হবেন। বিকাশের বদলে আপনার বিনাশ হয়ে যাবে। মনে রাখবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সঠিক তথ্য পাওয়া সঠিক তথ্য দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এই কথা আপনি বুঝেছেন। জীবনে যখনই কোনো তথ্য আপনি পাবেন, সেই বিষয়ে ভেবে দেখুন, পরখ করে দেখুন, যাচাই করুন, তারপর নিজের কর্ম করুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম এবং প্রেম, এই দুই হলো একই মুদ্রার দুই পিঠ। যদি এদের মধ্যে কোনোটা নষ্ট হয়ে যায়, তাহলে দ্বিতীয়টাও থাকে না। কখনো ভেবেছেন এমন কেন হয়? তার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে ধর্ম আসলে কি। ধর্ম সেটাই যা এই সংসারের প্রত্যেক মানুষকে একে অপরের সাথে সুখ এবং শান্তিতে থাকতে প্রেরণা যোগায়। এই প্রেরণার আধার হলো প্রেম। প্রেম সেটাই যা আপনার মধ্যে অন্য কারোর প্রতি করুণাবোধ জাগিয়ে তোলে, সম্মান জাগিয়ে তোলে। এবার যদি প্রেম চলে যায়, তাহলে সবার আগে বিনাশ হবে সম্মান আর করুণাবোধের। এবার যেখানে না প্রেম রয়েছে, না সম্মান রয়েছে, না করুণা রয়েছে, সেখানে ধর্ম কিভাবে বাস করবে? অশুভ ইচ্ছে জাগ্রত হয়ে ওঠে, ক্রোধ জাগ্রত হয়ে ওঠে, অহংকার জাগ্রত হয়ে ওঠে, আর তারপর আরম্ভ হয় অধর্মের। তাই যা যা ভাবনা আপনার অন্তরে প্রবেশ করছে করতে দিন, কিন্তু যাই হোক না কেন, এই প্রেমকে নিজের থেকে দূরে যেতে দেবেন না। এই প্রেমকে চিরকাল নিজের কাছে রাখুন, নিজের হৃদয়। আর এই প্রেম ভাব নিয়ে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয়। প্রথম স্তম্ভ শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, যার দ্বারা আমরা ধন উপার্জন করি। তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট। এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি, তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব না। কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না। তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে। এমনটা ঠিক কেন হয়? কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয়, জীবনে প্রয়োগও করে, কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায়। যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা। এই শিক্ষার আধার হলো শুভ চেতনা। যদি অন্তরে শুভ চেতনা না থাকে, তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা। পরিশ্রম করে উপার্জন করতে হবে, এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি। কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে। এই ব্যবহার যদি শুভ হয়, তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে। এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান। যদি ওনার স্মরণে আপনি যেতে চান, তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন, তাদের যত্ন করুন, তাদেরকে ভালোবাসুন, কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট। তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন। কোনো সমস্যা আসবে না, জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সুখ, দুঃখ
এবং শক্তি। এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্ট আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না, এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি, ধরুন কোথাও একটা গাছ দেখলাম, খুব বিশাল আকারের একটা গাছ যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে, যার বিশাল শাখা আছে। সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে, আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে, কিন্তু সেই তৃণর নিচে, মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন, যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লোকে বলে মানুষ নিজের ভবিষ্যৎ জন্ম থেকেই লিখিয়ে আনে, অর্থাৎ এখানে এই কপালে। ভাগ্য দেবতা আমাদের সমস্ত উত্থান, সমস্ত পতনের হিসেব সবটা লিখে দেন। কিন্তু কপালে কেন, পায়ে নয় কেন? যদি পায়ে লেখা হয় তাহলে আমরা পড়তে পারবো, যদি কপালে লেখা হয় আমরা ছাড়া বাকি সবাই পড়তে পারবে। এবারে আমাদের কপাল এখানে তাই প্রতিফলিত হয় যা আমাদের মস্তিষ্কে আছে, আর মস্তিষ্কে থাকে আমাদের ভাবনা। তাই এই ভাবনার ধনাত্মক হওয়া অত্যন্ত জরুরি। এতে বিকাশের জন্য স্থান রাখুন, এতে সবাইকে একসাথে নিয়ে চলার ভাবনা রাখুন, আর বিশ্বাস করুন আপনার মস্তিষ্কের এই ভাবনা
সাফল্য রূপে আপনার কপালে অবশ্যই লিখিত হবে, কারণ আপনার ভাবনাই সত্য হয়ে আপনার জীবনে আসে। রাধা রাধা। সময় বড়ই অদ্ভুত, এই সময়, তাই না? দেখতে গেলে এটা একটা অনুভূতি, একটা সংখ্যা, একটা বিষয়। এবারে দেখুন না, সূর্যোদয় সকলের একসাথেই হয়, তাই তো? কারোর আগে কারোর পরে এমন তো হয় না, সবার একসাথেই হয়। আবার সূর্যাস্ত সকলের একসাথেই হয়। এবারে ভাবুন, এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কারোর জন্য এই সময় ভালো, আবার কারোর জন্য এই সময় খারাপ। এক্ষুনি এই মুহূর্তে কারোর মুখে সফলতার আলো রয়েছে, আবার কারোর মুখে অসফলতার নিরাশা। এটা কেন? কেন এই সময় কারোর জন্য শ্রেষ্ঠ, আবার কেন তা কাউকে নিরাশ করে? এটার উত্তর হলো আপনার চিন্তা, আপনার কর্ম। যেমন আপনার চিন্তাধারা, তেমন আপনার কর্ম, আর তেমনই হবে আপনার এই সময়। আপনি জীবনে সুখ তখনই পাবেন যখন আপনি কারোর মুখে আশার আলো এনে দেবেন। আপনি আনন্দ তখনই পাবেন যখন আপনি কাউকে খুশি করবেন। হ্যাঁ, এটা ঠিক যে কাউকে খুশি করা সব সময় আপনার হাতে নেই, কিন্তু আপনার হাতে এটা অবশ্যই আছে যে আপনি কাউকে দুঃখ না দেন, কাউকে নিরাশ না করেন। আর কোনো ব্যক্তিকে দুঃখ না দেওয়ার এই চেষ্টাও আপনার কর্মই বটে। আর এই শুভ কর্মের ফল আপনাকে প্রকৃতি অবশ্যই দেবে। তাই মনে রাখবেন, ভালো সময় তারই আসে যে কখনো কারোর খারাপ চায় না। রাধা রাধা। লোকে আমাকে সবসময় জিজ্ঞেস করে যে কানাই, এখন তুমি বড় হয়ে গেছো, এই বাচ্চাদের সাথে থেকে তুমি সবসময় দুষ্টুমি করো কেন? তুমি বড় হয়ে গেছো, বড়দের মতো থাকো। বেশিরভাগ লোকে এটা বুঝতে পারে না, ভাবে উনি তো ভগবান, ভগবানের মতো গম্ভীর নয় কেন? এবারে আমি কি করে বোঝাবো সবাইকে যে আমার ভগবান হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য, তা হলো এই বাচ্চারাই। আমার শক্তি কোথা থেকে আসে? সমস্ত সমস্যার সমাধান করার শক্তি এই বাচ্চাদের থেকেই তো আসে। জীবনে বাঁচার শক্তি, সংসারকে প্রেম শেখাবার শক্তি এই বাচ্চাদের থেকেই আসে। কারণ বাচ্চাদের থেকে বড় কোনো ভগবান হয় না। এবারে দেখুন না, পুরাণ আর বেদের কোনো জ্ঞান নেই ওদের, কিন্তু খুব ভালোভাবেই জানে যে একজন উদাস ব্যক্তির মন কি করে ভোলানো যায়, কি করে তাকে আনন্দ দেওয়া যায়। আর এই এক বিশাল ব্যাপার। কোনো ন্যায়, কোনো নীতির জ্ঞান নেই ওদের, কোনো ভেদাভেদ করতে জানে না। কিন্তু এটা অবশ্যই জানে একজন একা অজানা ব্যক্তিকে নিজের দলের সদস্য কি করে বানাতে হয়, কি করে তাকে আপন করতে হয়। আর এক বড় ব্যাপার, এই বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে। তাই আপনারাও নিজেদের জীবনে গম্ভীর হওয়ার চেষ্টা কখনোই করবেন না। আর যদি করেন, তাহলে এই সংসার খুবই নীরস লাগবে আপনার। আপনিও বাচ্চাদের মতো নিষ্পাপ থাকুন আর নিজেকে আনন্দে রাখুন। লাভ আর ক্ষতির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে দেখুন। জ্ঞান অর্জন করার পরিবর্তে ভালোবেসে সম্পর্ক পালন করুন। আপনি নিজেই বুঝে যাবেন যে এই সংসার কতটা সুন্দর। রাধা রাধা। মানুষ জন্ম নেয়, আর জন্ম নিলেই তার জীবনযাত্রা শুরু হয়ে যায়। তারপর সে পরিশ্রম করে, লড়াই করে, আর সে তার ফল অবশ্যই পায়। সেই নিজের জীবনযাত্রা নিজেই সাজায়। তার জীবনে ভয় ততক্ষণ প্রবেশ করে না যতক্ষণ না সে জীবনে কিছু অর্জন করে। একবার সে কিছু পেয়ে গেলে তারপরে সেটা হারিয়ে যাওয়ার ভয় মনের মধ্যে জন্ম নেয়। তারপর সে ভাগ্য
জ্যোতিষ, ভবিষ্যৎ এই সব দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি যখন এই সংসারে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন যে আপনি হারাবেন? কিছুই না। আপনার বশে আপনার জীবনের সেই মুহূর্তই আছে যা আপনার হাতে আছে, অন্য কিছুই নয়। আপনার হাতে আছে আপনার কর্ম। যে জীবনে দুর্ভাগ্যে হতাশ হয় না, যে অসফলতার জন্য ভেঙে পড়ে না, সেই এই জীবনে বিজয়ী হয়। বলুন, যখন আপনার জীবনে কিছুই ছিল না, কি করেছিলেন? পরিশ্রম করেছিলেন, লড়াই করেছিলেন, আর সেই সব কিছু পেয়েছেন যা পেতে চেয়েছিলেন। তাহলে আজ সব পাওয়ার পর ভয় কিসের? সেই সব জিনিস কি আপনাকে পরিশ্রম করার থেকে আটকায়? না। সেই জন্য নিজের হাতের রেখায় কখনো নিজের পথ খুঁজবেন না, কারণ এই সংসারে যাদের হাতই নেই তারাও নিশ্চিতভাবে তাদের নিজের পথ নিজেই বানিয়ে নেয়। তাহলে আপনার কি নিয়ে চিন্তা? রাধা রাধা। সময়, এই সময় না কোনো ব্যক্তি, না জীব, না বস্তু, তাও সময় জীবিত থাকে। এই সময়ে না জল, না অগ্নি, আর না বায়ু, কিন্তু তাও আমাদের জীবনের আধার। এই সময় দেখতে গেলে মানুষ এই সময়ের হাতের খেলনা। কখনো আমাদের সময় ভালো হয়, আবার কখনো খারাপ। কেউ সময় আসার প্রতীক্ষা করে, আবার কেউ সময় যাওয়ার প্রতীক্ষা করে, কিন্তু এই সময় কারোর হাতে ধরা দেয় না। এই সময় যা কেউ দেখতে পায় না, এটা সবাইকে সবকিছু দেখিয়ে যায়। দেখিয়ে যায় যে আপনকে আর পরকে, আমাদের শুভাকাঙ্ক্ষীকে আর ক্ষতিকে চায়, আমাদের মিত্রকে আর আমাদের শত্রুকে। এই সময় আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী, সেই সময় আপনাকে দেখিয়ে যাবে আপনি কতটা দুর্বল। এই সময় সব কিছু দেখিয়ে যায়। তাই এই সময় যা এতটা শক্তিশালী, তা আমরা নষ্ট কেন করি? ভেবে দেখুন। এবারে উঠুন আর এই সময়ের সম্পূর্ণ ব্যবহার করুন, এই সময়ের সদ্ব্যবহার করুন, কারণ এই সময়কে ব্যবহার করাটাই আপনার হাতে রয়েছে, আর কিচ্ছু না। আর এই সময় একবার বয়ে গেলে তখন যাই করুন না কেন, কখনো ফেরত আসবে না। সময়ের সদ্ব্যবহার করুন আর সবার মধ্যে আনন্দ ছড়ান। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? প্রত্যেকের জীবনে ব্যক্তিগত একটা লক্ষ্য আছে, আর প্রত্যেকের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছানোর আলাদা আলাদা যাত্রা আছে। এবার এই যাত্রায় অগ্রসর হওয়ার জন্য পথের দরকার। পথ, এই পথ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মানুষ এটাই বুঝে উঠতে পারেন না। অধিকাংশ মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন এই পথ খুঁজতে গিয়ে, আর অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেন তাদের এই পথ বদলাতে গিয়ে। কিন্তু এভাবে সাফল্য অর্জন করা যায় না। এবারে আপনারা জিজ্ঞেস করবেন, কি করে সাফল্য লাভ করবেন? এই সফলতা তিনি অর্জন করেন যে তার পথ নিজেই তৈরি করেন। দেখুন, যত শক্তি আর যত সময় আপনি পথ খুঁজতে আর বদলাতে গিয়ে নষ্ট করবেন, তার থেকে কম সময় এবং শক্তির দ্বারা আপনি নিজের পথ নিজেই বানাতে পারবেন, নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য বারবার আপনার পথ বদলাবেন না, খোঁজাখুঁজি করবেন না। নিজের এই যাত্রায় নিজের পথ নিজেই তৈরি করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের লক্ষ্যে পৌঁছে যান। রাধা রাধা। আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন, যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন। এবার এই দরজা, এই সমস্ত পথ আমরা দেখতে পাই না,
অনেক সময় আমরা বুঝতে পারি না, হারিয়ে যায় সব। কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে, কিন্তু আসলে তা তো নয়। তাহলে হারিয়ে যায় কেন? কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে। ভাবি এই বুঝি দরজা খুলবে, এবার দরজা খুলবে। অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না, খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে। যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করব কি করে? মনে রাখুন, ভগবান সব সময় আমাদের সাথে রয়েছেন, আমাদের সাহায্য করছেন। এই পথ সব সময় আছে, সর্বত্র আছে। দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টিভঙ্গি এবং ভাবনা। এই দৃষ্টিকে বিস্তৃত করুন, এই দৃষ্টিভঙ্গিকে ধনাত্মক করে তুলুন, আর এই ভাবনা এর সীমা একটু বাড়িয়ে তুলুন। তারপর দেখবেন সব খুঁজে পাবেন। আসলে কি, এই যে ঈশ্বর, এই যে পরমাত্মা, তা আমাদের সাথে রয়েছে, আমাদের মনের মধ্যে রয়েছে। যিনি তাকে মন থেকে চাইবেন তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন। যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে, তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম, আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি, কখনো নিজের ধর্মের বিষয়, আর কখনো অন্যের ধর্মের বিষয়ে। কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি। অনেক রকম আলোচনা হয়, কিন্তু এই ধর্ম আসলে কি, সেটা কি কেউ বোঝে? যদি আমি আপনাকে উত্তর দিই, এই উত্তর সরল। ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে, সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায়। সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান, সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয়, তাই না? কিন্তু দেখুন, ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই। অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায়, তখন ইচ্ছের জন্ম হয়, ক্রোধের জন্ম হয়, অহংকারের জন্ম হয়, আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মে। সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত, তা হলো ধর্মবীর হওয়া। এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন। কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথী হতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম, জ্ঞান, এই 3 স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন। অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন, কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে, সমর্পণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা। এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি, সমর্পণ নিজের কর্তব্যের প্রতি, সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি, সমর্পণ নিজের রথির প্রতি, অর্থাৎ আমার প্রতি। এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাঁক আসতে চলেছে, যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে, আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্ম স্থাপনের রথের রাশ তুলে দেওয়া হবে। দেখা যাক কি হয়। ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন, যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি
নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যান, তখন জন্মগ্রহণ করে ভক্তি। আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন। সমস্ত আশা শেষ হতে পারে, কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না। যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন, এক হয়ে যান, তখন রথী এবং সারথীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারাও এক হয়ে যান। একটাই ব্যক্তিত্ব, একটাই অস্তিত্ব। আর সেই জন্যই কখনো কখনো রথীর আদেশ ছাড়াই সারথী রথ চালিয়ে দেন, আবার কখনো সারথীর পরামর্শ ছাড়াই রথী আক্রমণ করে ফেলেন। এ তো শুধুমাত্র আরো একটা গুণ সেই সারথীর মধ্যে, যিনি ধর্ম স্থাপনার মহান কাজে আমার সারথী হতে চলেছেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভাগ করে নেওয়া বা বন্টন করা প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই হয়ে থাকে, আর অনেক সময় এটা জীবনে অতি আবশ্যক হয়ে পড়ে। কিন্তু ভাগ করার মনোকামনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোন ঘটনার আধারে এই বাটোয়ারা হলো। অনেক সময় এই বাটোয়ারা হলো শান্তির প্রতীক, আবার অনেক সময় এই বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে, এমন এক বিপ্লব যা মহাযুদ্ধ ঘটিয়ে দিতে পারে। দেখুন, বাটোয়ারা সম্পত্তির হোক বা হোক ভিক্ষার, শিক্ষা কিন্তু একটাই। জীবনে অনেক সময় বাটোয়ারা দরকার হতে পারে, কিন্তু যতদূর সম্ভব তা এড়িয়ে চলুন, একসাথে মিলে এগিয়ে চলুন। কারণ দেখুন, এই যে বাটোয়ারা ভাগ করে দেয়, আর সেখানেই একতা আপনাকে অগ্রসর করে। তাহলে আপনিও এটাই করুন, একসাথে মিলে সামনে এগোন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আত্মীয় স্বজন কারা হন? তারাই যারা সুখে দুঃখে পাশে থাকেন, তারা যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ান। এবার দেখুন, একটা প্রশ্ন করব আপনাদের, সব থেকে ঘনিষ্ঠ, আবশ্যক এবং গুরুত্বপূর্ণ আত্মীয় কারা, বিশেষ করে বিপদের সময়? কেউ বলবেন মাতা, কেউ বলবেন পিতা, কেউ বলবেন ভাই বোন, ইত্যাদি ইত্যাদি। এবার ভাবুন, আপনি বড় হয়ে গেছেন, আপনি বাড়ি থেকে দূরে চলে গেছেন, পেট ভরানোর জন্য আপনাকে প্রত্যেক দিন চেষ্টা করতে হয়। এমন সময় যদি আপনার জীবনে বিপদ এসে পড়ে, তাহলে কখন আপনার খবর ওনাদের কাছে পৌঁছবে? কতক্ষণে ওনারা সাহায্য করতে আসতে পারবেন? এরকম এক সময় সব থেকে গুরুত্বপূর্ণ আত্মীয় হন আপনার প্রতিবেশী, কারণ তারাই সেই মুহূর্তে আপনার সব থেকে কাছে। আপনি কখনো পরীক্ষা করে দেখবেন, আপনার তার সাথে লক্ষ্য মতভেদ থাকলেও প্রতিবেশীকে কষ্টের মধ্যে দেখে সবার আগে সাহায্য করতে তারাই এগিয়ে আসেন। তাই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখুন, শুধুমাত্র স্বার্থের জন্য নয়। এটা হলো শান্তিরও আধার। যদি এই সম্পর্ক ভালো থাকে, তাহলে না কথায় কথায় বিবাদ হবে, না মতান্তর। আর এই সুখী সম্পর্কের ছায়ায় মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো ভেবে দেখেছেন, মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয়? অন্য কোনো প্রাণীকে কেন নয়? শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি, আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, কোনো কিছু আবিষ্কার করতে পারি, সেই কারণেই? তা তো অন্য কোনো প্রাণীর কাছেও থাকতে পারে। এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে। তাহলে মানুষ কেন? কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই, মানবতা। মানবতা যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায়, তাকে আগলে রাখতেও জানে। মনে রাখবেন, আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম, আপনার সম্পত্তি বা আপনার ধর্ম নয়। আপনার সব থেকে বড় পরিচয় হলো আপনার মানবতা। তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন। অন্য মানুষকে সাহায্য করুন, অন্য প্রাণীকে সাহায্য করুন। একা একা পথ চলা হলো পশুদের প্রবৃত্তি।
মানুষ হলেন তিনি যিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন। মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণ বাঁচান, সেই মানবতাকে জাগিয়ে তুলেন। আর এই জীবন বাঁচতে শুরু করুন। আর হ্যাঁ, আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার কি দিতে পারে? বৈভব, সুযোগ সুবিধা, বাড়ি, নাকি আশেপাশের পরিবেশ? এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার শিক্ষা দিতে পারেন, কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন হয়। এবার এই সময় অত্যন্ত অদ্ভুত। সময়ের ধারণা সবার রয়েছে। কখনো কখনো কিছু কঠিন সময় বরদানের মতো আমাদের সম্মুখে আসে। এরকম কোন সমস্যার কথা যদি আমি বলি, যেমন যুদ্ধ, মহামারী, মহা অসুখ, এরকম সময় আমাদের কাছে যথেষ্ট সময় থাকে। এই সময় আমরা চিন্তা করি, ভয়ভীত হই, কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে। এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায়? অশুভ চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধে। সে বুঝতে পারে না সে কি করবে। আমি বলবো, চিন্তা ত্যাগ করুন, এই ভয়কে ত্যাগ করুন। আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা, যে ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন। কর্তব্য, নিজের পরিবারকে সময় দেওয়া, নিজের সন্তানকে শিক্ষা দেওয়া। তাদের সাথে বসুন, কথাবার্তা বলুন, আলোচনা করুন। কিছু কথা তারা বলবে, কিছু আপনি বলবেন, কিছু আপনি শিখবেন, কিছু তারা শিখবে। তাদের সাথে খেলা করুন, তাদের সাথে পূর্বপুরুষের গল্প করুন। এইসব করলে তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বরং আপনিও সন্তুষ্টি পাবেন। ভয়ভীত হবেন না। আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাতে একাগ্র হন। সবকিছু শুভ হবে। রাধা রাধা। দাদা আমাকে সব সময় জিজ্ঞাসা করেন যে, কানাই, তোমার এই মুখের হাসি, তোমার মুখে সব সময় কেন থাকে, কিভাবে থাকে? সামনে শত্রুপক্ষকে দেখেও ধৈর্য হারাও না। কেউ তোমার নিন্দে করলেও তার সাথে ঝগড়া করো না। কেউ তোমার বিষয় খারাপ ভাবলেও তাকে ঘৃণা করো না। কিভাবে আর কেন করো? আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে। এবারে বলি, এর উত্তর অত্যন্ত সরল। কখনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে? সুখে থাকে, কারণ ও জানে যে ওর মা এই দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে। ও জানে যে এই সময় শুধু ওর জন্য, যাতে ও নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ গ্রহণ করতে পারে, আর সেই জন্য ও সুখে থাকে। সেইভাবেই এই জীবন হলো ভালোবাসা। এতই ছোট হলো এই জীবন যে ভালোবাসার জন্য কম পড়ে যায়। ঘৃণা করে কেন সময় নষ্ট করব? আমি এটাই করি, আপনিও এটাই করুন। ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন। কারণটা কি? অসফলতার ভয়। পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই, তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে। এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল, সাহস, শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে। আগে হ্যাঁ, এটাই হলো সেই যুক্তি। আপনি নিজেই কখনো দেখবেন পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে। এমন কোন শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না, ঠিক কিনা? তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না। বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন। দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে।
আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভগবান আর ভুল, এই দুই একই অক্ষর দিয়ে শুরু হয়। শুধু তাই নয়, এদের দুজনের রাশিও সমান। এবারে আপনারা বলবেন যে ভগবান, ভুল, এদের মধ্যে কিভাবে মিল থাকতে পারে? অনেক বড় মিল আছে। না শুধু এ এক অক্ষর দিয়ে শুরু হয়, বরং এদের বিজয় মন্ত্রটাও এক। ভগবানকে মানুন, তাকে বিশ্বাস করুন, তাকে স্বীকার করুন। এটা করলে মনের দৃষ্টি থেকে ভগবানকে দেখা যায়, আর উনি আপনাকে সমৃদ্ধ করে তোলেন। ভুলের সাথেও এটাই ঘটে। নিজের ভুল স্বয়ং মেনে নিলে, স্বীকার করে নিলে, সব কিছুই স্পষ্টভাবে দেখতে পাবেন। যেদিন থেকে আপনি নিজের ভুল মেনে নিতে শিখবেন, সেদিন থেকে সেই ভুল শোধরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। আপনি বুঝে যাবেন নিজের ভুল কিভাবে শোধরাতে হয়। তাই মনে রাখবেন, নিজেকে শ্রেষ্ঠ করে তোলার জন্য নিজের ভুল স্বীকার করা অত্যন্ত প্রয়োজনীয়। এই জীবনে শান্তি আনার জন্য ঈশ্বরকে মেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সবসময় নিজের গুণ এবং নিজের দোষ মনে রাখবেন। আজীবন সুখী থাকবেন। রাধা রাধা। আমরা সবসময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে, বুদ্ধিমান বলবে, বুঝদার বলবে, কিন্তু মূর্খ, মূর্খ যেন কেউ না বলে। মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না, দূরে পালাতে থাকি। কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা, যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ। আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন, যত ইচ্ছে কথা বলুন, যতই জ্ঞানের কথা আলোচনা করুন, অভিজ্ঞতা মূর্খ হবার পরেই পাওয়া যায়, তাই নয় কি? মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয়। জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত। আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয়। সেই জন্য সব সময় মনে রাখবেন, আপনার করা কিছু ভুল, আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে, ছল চাতুরি করে থাকে, তাহলে কোনো ব্যাপার নয়। এটা শেষ পর্যন্ত আপনাকে আরো বুদ্ধিমান করে তুলবে। এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন। এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে। রাধা রাধা। আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন? যদি কখনো একটা গাছে উই ধরে যায়, মালি তখন শুধু সেই গাছের নয়, সমস্ত বাগানের চিকিৎসা করায়। আপনারা হয়তো বলবেন, এ কেমন মূর্খতা? যখন উই একটা গাছে লেগেছে, সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে? এ তো অযথা পরিশ্রম করা। কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে, কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে। এবার মালির এই শিক্ষা, এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য। এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি, তাদের যত্ন নিই, চেষ্টা করি যেন তারা ভালো থাকেন, সুখে থাকেন। আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে, এই সমাজকে নষ্ট করে ফেলে, কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে। সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের, দেশের, তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে, তখন তার জন্য ত্যাগ করতে হবে। আর মনে রাখবেন, যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয়। এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন, তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে। তাহলে আপনিও সেই প্রয়াস করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত। যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান,
তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দ্বিধাবোধ। অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত। কখনো এদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু তা তো সম্ভব নয়। কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো, কোথাও না যাওয়াই শ্রেয়। এবার একেই তো দ্বিধাবোধ বলে। সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয়। এই দ্বিধাবোধ স্বাভাবিক। আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই। দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর, এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে। নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য, আগামী প্রজন্মের মঙ্গলের জন্য। ভাবুন আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব। কারণ এই ভাবনাই হলো উচিত ভাবনা। কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে, কিন্তু এই ওষুধই তো রোগ মুক্তি ঘটায়। সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে। এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে, কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয়, যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয়, তাহলে এই নির্বাচনই হলো সঠিক নির্বাচন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন। তাদের নানান ইচ্ছে থাকে, অভিলাষা থাকে, নানান কামনা করতে থাকেন, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সফল হয়, নিজের সম্পন্নতা কামনা করেন, আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। এবার যেহেতু সিংহ বনের রাজা, তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা, তাই আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই বনের রাজা হোক, তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয়, তবেই তার ক্ষুধা নিবারণ হয়। সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছে, আপনার সমস্ত অভিলাষা, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই, অবশ্যই হবে, পরিশ্রমের দ্বারা। শুধু ভাবলেই হবে না। তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন? যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান, তাহলে ভালো করে দেখবেন, আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন, আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে। তারপরে সমস্ত গাছপালা, পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে। শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি, নীরবতা। আমাদের মানুষের সাথেও এটাই হয়। মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায়, তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়।
আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সম্পত্তি, নিজের সমৃদ্ধি, নিজের সৌন্দর্য। দেখুন, জীবনের শিখরে পৌঁছানো একেবারেই সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত দুর্গম এক পথ, কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে। ত্যাগ কি সেটা জানতে হবে, কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে, আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম। আর এই প্রেমই হলো জীবনের